বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এবং যারা দেখবেন পরবর্তীতে সবাইকে স্বাগতম। আজকের এই টক শোতে আমাদের সামনে উপস্থিত আছে আন্তর্জাতিক মানবাধিকার যোদ্ধা এবং আপনাদের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব ক্যাপ্টেন আইনাল হক, যিনি সোমালিয়া দস্যুদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে একটি মালবাহী জাহাজ উদ্ধারের সহায়তা করেছিলেন এবং সেই ঘটনার সাথে সম্পৃক্ত। আমি আপনাদের সাথে ওনাকে পরিচয় করে দিয়ে যাচ্ছি। শুরুতে ওনার মুখ থেকেই শুনবো ওনার পরিচয়। আইনাল হক সাহেব, আপনি আপনার পরিচয়গুলো বলবেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক, মাস্টার মেরিনার ফ্রম ইউকে, এক্স ক্যাডেট, রাজশাহী ক্যাডেট কলেজ, বর্তমানে চেয়ারম্যান তৃতীয় শক্তি। কারণ আমরা দেখলাম যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 1, 2, 3 করে জড়াজড়ি করতে করতে এমন একটা স্টুপিড সিচুয়েশন চলে এসছে যে মনে হচ্ছে যে এর থেকে পরিত্রাণের উপায় নাই। তবে আপনাদের এবং দেশবাসীর জন্য, 18 কোটি লোকদের জন্য আমার বিনীত নিবেদন এবং অনুরোধ, আমাকে লন্ডনের এক বুড়ি শিখিয়েছিলেন যে পৃথিবীতে সমস্যা একটা, সমাধান 1000টা, অ্যাটলিস্ট 2। আমার মাথায় খালি খেলে যে সমস্যা নয় সমাধান। যেহেতু আল্লাহর রহমতে আল্লাহর কাছে মাপ চেয়ে যখন আপনারা কোয়ারেন্টাইন বোঝেন না, তখন কোয়ারেন্টাইন করে প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে করোনা তাড়িয়েছি। কারণ এই কোয়ারেন্টাইন বা আইসোলেশন ছিল হলো মেইন জিনিস। এবং আমাদের ম্যাপের উপর মানচিত্রে আঁকানো থাকে যে যখন জাহাজ ইনফেক্টেড হয়ে যায় তখন গো টু কোয়ারেন্টাইন অ্যাঙ্করেজ। তো চ্যানেলের সময় আমাকে বলছে যে স্যার, আমরা তো কোয়ারেন্টাইন বুঝি না। ওইখানে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, তো বললাম যে তুমি খালি বলবো স্যার পরিত্রাণের উপায় কি, উপায় কি, আমি ঠিক মতো বলে দিব। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট গুড জব ফর দ্য নেশন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ওই যে জলদস্যু এমভি আব্দুল্লাহ, ওই জাহাজের আমার কলিগ ছিল, জুনিয়র ছিল ক্যাপ্টেন, আমি ছিলাম রেস্কিউ ক্যাপ্টেন, যেটা আমাদের জাহাজের ভাষা আপনারা মুখে মুখে জানেন বাট করে দেখেন নাই, SOS, সেভ আওয়ার সোল। তো ওই সোল 23 জন লাইফ উদ্ধার করেছি, কোটি কোটি টাকার মাল সম্মত জাহাজ উদ্ধার করেছি। ও এর আগে আমার অভিজ্ঞতা ছিল 3-4 বছর আগে যে এমভি জাহানমণি আটকিয়েছিল, ওটা উদ্ধার করতে লেগেছিল 100 দিন। ওই অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে 32 দিনে উদ্ধার করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো করোনা উদ্ধার করলাম, জাহাজ উদ্ধার করলাম, এবার দেশ উদ্ধার করতেই হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু তৃতীয় শক্তির সাথে থাকবেন, ওরা 1-2 নিয়ে কামড়াকামড়ি করুক। জি, ধন্যবাদ। আপনি যে তৃতীয় শক্তির কথা বলছেন, সেই তৃতীয় শক্তি তো অনেকেই বলছে আমরা তৃতীয় শক্তি, সেখানে আপনার দলের নাম দিয়েছেন তৃতীয় শক্তি। তো আসলে তৃতীয় শক্তি কি আজীবনই, যদি আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন তো প্রথম শক্তি হবেন, তো তৃতীয় শক্তি নামটা কি আর ভ্যালিড থাকবে? আপনি আগে থার্ড বয় হন, তারপরে সেকেন্ড বয় হবেন, তারপর ফার্স্ট বয় হবেন। ইটস এ ন্যাচারাল ল। ন্যাচারাল ল। আচ্ছা, যারা আপনাকে ব্যতীত যারা তৃতীয় শক্তি বলতেছে যে আমরা তৃতীয় শক্তি, আমরা তৃতীয় শক্তি হব, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? এটা আমাদের একটা জাতিগত মুদ্রা দোষ আছে। কারণ ডক্টর ইউনূস সাহেবের মতো লোক, ডক্টর আলী রিয়াজের মতো লোক, ওনারা জাতীয় ঐক্য করার জন্য 2 বছর নষ্ট করলেন, কিন্তু ওনারা গোড়ায় গলদ ধরতে পারেন নাই। কারণ আমরা এই জাতিটা হচ্ছে অষ্টধাতুর জাতি। এখানে ব্রিটিশ ব্লাড আছে, পর্তুগিজ ব্লাড আছে, মারাঠা আছে। লাস্টে ছোটকালে কবিতা শুনছেন না, শিশু ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এই অষ্টধাতুর লোকজন একসাথে হবে, এটা চিন্তা করা, প্ল্যানিং করাটাই ভুল ছিল। আমরা সংশোধন করি, এরকম খন্ড খন্ড বহুত তৃতীয় শক্তি হবে। বাট আমার জন্য ব্রড টার্ম, বিকজ আরিফ ভাই ইউ আর এ ম্যান, আপনার ওয়াইফ হচ্ছে ও ম্যান, আমি হচ্ছি সি ম্যান, সাগরের লোক।
তো সাগর থেকে 1 ঘটি জল নিলে সাগরের কি হবে রে দাদা? তো আমি এখানে ট্যাগ রেখেছি যে অল সিটিজেন, অর্থাৎ আপনি দেশের নাগরিক না? জি, আমি দেশের আপনি নাগরিক। অটো সদস্য, এর জন্য হ্যাডাম হুডাম তারপরে লাগবে না। এবং আমি কালকে চিন্তা করে বের করলাম যে আমাদের পলিটিক্সটা হচ্ছে হ্যাডাম পলিটিক্স। আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই মেসেজ। হ্যাডাম পলিটিক্স মানে গায়ের জোর, মানুষের বুকে বালু ফেলা, তারপরে অর্থ আত্মসাৎ করা, প্রতারণা করা, চিটিং অ্যান্ড বিটিং এভরিথিং। আবার বিটিংও না, মারার পরে আবার পাথর দিয়ে মারে, তারপরে আবার সাংবাদিকের গলা কাটে। আপনার গাজীপুরেরই ঘটনা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে তৃতীয় শক্তি আপনাকে নিজেকে বলতেছেন, আপনি কি নির্বাচন করবেন? না, আমি নির্বাচন করব না, কারণ আমি আপনাদের দোয়ায় 52টা দেশ ঘুরে, পানামাতে পাহাড়ের উপর বড় পতাকা দিয়ে 14 তলা জাহাজের আমার সোনার বাংলা বাজিয়েছি। এখন আপনি আমাকে এমপি মন্ত্রী বানিয়ে 3.5 গজের একটা গাড়িতে 3.5 ইঞ্চি ফ্ল্যাগ দিবেন, আমার এটা ডিমোশন হবে না? তো আমি হবো কিং মেকার। ওই সেই মৌলানা ভাসানী, উনি ছিলেন তালের টুপি লুঙ্গি, আমি প্যান্ট শার্ট বা সাফারি স্যুট বেশি পরি। সো 300 এমপি আমাকে সালাম করবে, 100 মহিলা এমপি সালাম করবে, আই এম হ্যাপি। এবং এইটা ইট কাউন্টস ফর দ্য গ্রেভিয়ার্ড। কবরে কিন্তু আপনার এইটারে বলে হচ্ছে আপনার কি বলে ওই নেকি নেকি আফটার ডেথ, পেতে থাকবো ইনশাল্লাহ। যে এখন আপনি যেভাবে বলতেছেন আপনি কিং মেকার হতে চান, তাই তো? কিং মেকার হতে গেলে যে জিনিসটার প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনার জনশক্তি। আপনি বলতেছেন আপনার জনশক্তিটা হচ্ছে জনগণই হচ্ছে আপনার জনশক্তি, কিন্তু যে জনগণকে আপনি জনশক্তি হিসেবে পরিচয় করতে যাচ্ছেন, সেই জনগণ কতটুকু আপনার সাথে আছে বলে আপনি মনে করেন? জনগণ তো 2-3 প্রকারের না, জনগণ তো এক প্রকারের। যেমন এই ছেলেরা তাদের লাইফ রিস্ক নিয়ে অলরেডি 76% জনগণ আমাদের ফেভারে। আমি হচ্ছে ওদের ডাবল গার্জিয়ান। আমার মেয়ে ইংলিশ অনার্স পড়ে, ছেলে MBA পড়ে। তো আমার একটা হক আছে না? আর আমার নামই তো আইনাল হক। এবং আমার হক সাথে আপনাদের হক আদায় করার জন্য আমার এই প্রয়াস। আমরা নির্মোহ বিনা বেতনে, ডক্টর ইউনূসকে বলেছি আপনার 99টা গুণ আছে, কিন্তু একটা মানে আপনার নেচারে নাই, এটা আপনার দোষ না, আপনি কাউকে ধমক দিতে পারেন না, বাট দ্যাট চেয়ার ইজ ফর গিভিং অর্ডার্স, সো হি মাস্ট পে দ্য অর্ডার। আপনি না পারেন, আমরা যারা নটিক্যাল সায়েন্সে ডক্টরেট করা, নটি মানে দুষ্টু না, দুষ্টু ভালো লোক দিয়ে করি, শুধু আপনার 4টা চেয়ার টেবিল খরচ হবে, আর কিচ্ছু লাগবে না। আমরা এমিরেটাস বা ন্যায়পাল হিসেবে অন্যায় তাড়িয়ে দিই। Article 77 of the Constitution and first page of the Constitution says, as per the will and aspiration of the people, the country must run. আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা 6666টা আয়াত দ্বারা বিচার ফয়সালা করে না তারা ফাসেক, যারা এটা দ্বারা সমাজ রাষ্ট্র চালায় না তারা মুনাফিক, তারা আনফিট। যাক, আমি যে কথাটা বলছিলাম যে আপনাদের যে ন্যায়পালের কথা বলতেছেন, আনফিট কথা বলতেছেন, এইটা আসলে সমাজের মানুষের কাছে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? হ্যাঁ, সমাজের মানুষ তো ডবল অপরাধী, 900 কোটি লোক অপরাধী। এই বিশ্বের প্রথম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলো যেটা সর্বোৎকৃষ্ট মেশিন। মেশিনের ম্যানুয়াল হচ্ছে অ্যাপ্লাইড কোরআন। প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো, আমরা পড়ি না। তারপর আল কলম, কলম দিয়ে লেখো, লেখি না। তো আমরা জন্মসূত্রে তো 2টা ডিফল্টার, সো উই মাস্ট কারেক্ট আওয়ারসেলফ ফার্স্ট। যেমন আমাদের দেশে প্রথম কারেকশন হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের, উনি যদি ধমক দিতে পারেন এভরিথিং ইজ সলভ। এর যেমন যে জুলাই সনদ সংশোধন হচ্ছে না, সই 25 জন কোর্স আর করে না, কি জন্য? কারণ উনি একটা অর্ডার দিবেন যে এই সনদ পাশ করার 3টা ধাপ আছে। প্রথমে হলো এটা খসড়া হবে, তারপরে গেজেট আকারে প্রকাশ হবে, তারপরে এটা একটা মানে অর্ডারে এটা পাস হবে, এবং দরকার হলে 52টা রেজিস্টার দল এবং আম পাবলিক এটা সিগনেচার করবে। এবং ওনার আরেকটা মানে টেকনিক্যাল সমস্যা যে PRO, পাবলিক রিলেশনস অফিসার, উনি বেতন খাচ্ছেন কি জন্য? ওনাকে নিচে ইয়েতে রিসিপশনের ওখানে বসিয়ে দিই, দরকার আমরা ওখানে বসে লোকের প্রবলেম শুনি,
তারপরে রিসিভ কপি দিলে আস্তে আস্তে সিস্টেম মতো সমাধান হবে। লক্ষ লক্ষ লোক নিয়ে মানি না, মানবো না, কি মানুষ না কয় জানি না, জানবো না, কি জানোস না কয় বুঝি না, বুঝবো না। এই জন্য আবার আমি ভুল করে বইও লিখে ফেলছি, কি জানি না তাও জানি না। তা আমার যদি এই হালত হয়, আপনারও তো নাই আদি। এখন যে বিষয়টা বলতেছিলাম যে আপনার যে দর্শন, সেই দর্শন অনুযায়ী আপনি কি মনে করেন আগামী বাংলাদেশ যে আপনারা বলতেছেন যে চেঞ্জ করতে হবে, এই সেই চেঞ্জ করতে চাইছে আমি নায়িকা গায়িকা অর্থাৎ যারা পুরুষ এবং মহিলা এক ধরনের পতিতা আছে বাংলাদেশে, সেই পতিতাদেরকে আপনারা কি আলটিমেটলি সামনের দিকে আগায় দিচ্ছেন না? পৃথিবীতে একমাত্র মানুষ টাকা কামাই করে, কিন্তু তারই টাকার অভাব হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পক্ষী এরা কি কোনদিন টাকা কামাই করে? তো ওদের খানা পিনা আসে কোথেকে, লাইফ চলে কিভাবে? তো আগে আবার ওই যে একটা সিনেমা ছিল না, আবার তোরা মানুষ হ। আগে মানুষ হন, নাগরিক হন, তারপরে ইকরা পড়েন, কলম দিয়ে লেখেন, অটোমেটিক সব আপনার ভিতরে ঢুকে যাবে। তখন আমাকে আর পাশা ঠেলতে হবে না। না, আপনাকে যে কথাটা বললেন যে ঠেলতে হবে না, তো আসলে বাস্তবতা হচ্ছে যে দেখেন, আমরা সবাই বলি যে আমাদের ভালো হতে হবে, ভালো হতে হবে, কিন্তু এই ভালো হওয়ার দায়িত্বটা কে নিবে? সেটা তো আপনি নিচ্ছেন না। আমি নিজে না 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 আমি নিজে আগে কালেক্ট করি। আপনি কালেক্ট কিভাবে করবেন? আমি করি, আমার মানে বিবি বাচ্চা ফ্যামিলি করুক, তারপরে গ্রাম করবে, তারপরে ইউনিয়ন করবে, জেলা করবে, বিভাগ করবে, এইভাবেই তো হবে। আপনি যে পদ্ধতির কথা বলছেন, না না আপনারা প্রিটেন্ড করেন কেন ভাই? ইউ নো দ্য আনসার, ইউ আস্ক ইউর কনসার্ন। না, আপনারা যে পদ্ধতির কথা বলতেছেন যে আমরা নিজেরা নিজেরটা করব, এখন নিজেরা নিজের করার মতো দায়িত্বশীল হওয়ার মতো লোকগুলাকে আমরা তৈরি করতে পেরেছি না? ওই যে আমি ইমাম সাজলাম, বা আমরা ইমাম সাজলাম কয়েকজন, চার খলিফা, তারপরে সব ব্যক্তি দায়িত্বে ভেজাল ইমাম নিয়ে তো দেওয়াই আছে। এখন এই যে এখানে এসে বললেন যে আমি ইমাম, বাকিরা খলিফা, এই যে ইমাম, আপনাকে ইমাম মান্যতার বিষয়টা কোথায় আছে যে ইমাম আপনাকে বললে তো মানতে হবে? সেটা ইমাম কতজন আপনাকে মানবে? অলরেডি আমার সাথে 11,000 ওই 1,00,000 টাকা প্রাপ্ত জুলাই যোদ্ধা আছে। তারপরে আমি 3 মাস ধরে পঙ্গু হাসপাতালে, পিজিতে, সরওয়ার্দিতে গিয়ে দেখছি। এবং আর একটা মজার খবর, ও যে আমার টাকার হেলিকপ্টার দিয়ে, আমার স্নাইপার দিয়ে আমার ছেলেকে হত্যা করছে, ওই মুনির হোসেনের ছেলেটার নাম, বাড়ি পটুয়াখালী, ও পঙ্গুতে আছে, এ ব্লকে। আপনার বা আপনাদের বিশ্বাস না হয় দেখে আসেন, এগুলো স্পষ্ট বলতে হবে। এইভাবে তো মানুষ অটোমেটিক শিখবে। দেখেন, আমাদের মানুষের দেশের একটা স্বভাব আছে, স্বভাবটা আমি আপনাকে খোলাখুলি বলি। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা সহায়তা চাই, যখন নিজের গাড়ি বিপদটা আসে। কিন্তু অন্যের গাড়ি যখন বিপদ আসে তখন বলে ওই ডানে যাক বামে যাক। অর্থাৎ একটা গল্প আছে, গল্পটা আমি আপনাকে বলি। বাইরে প্রচন্ড ধরনের তুফান হচ্ছে, তখন যে যার আশ্রয় নেওয়ার জন্য যার ঘরে অবস্থান নিচ্ছি। অবস্থান নেওয়ার পরে তখন সে চিন্তা করছে আল্লাহ কাছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই তুফান যেন আমার ঘরে না আসে। তুফান ডান দিয়ে যাক বাম দিয়ে যাক, ডান দিয়ে যাক বাম দিয়ে যাক, এই যে একটা জপনা আমরা জপতেছি। এবং যখনই তার ঘরটা যখন তুফানে উড়ায় নিল, তখন বললো ইয়া আল্লাহ, যেখানটা খুলি সেখানটা যাক, যেখানটা খুশি সেখানটা যাক। অর্থাৎ তারই জন্য নাই, যার মূলত যাক, কেউ থাকুক না থাকুক সেটা তার নাই। আমাদের সমাজের যে অবস্থান, যে আমরা যে জিনিসটা করি, যে আমরা যখন নিজের কাঁধে বিপদ আসে তখন আমরা অন্যের কাছে শোয়ার হই, কিন্তু নিজের কাছে বিপদ না আসা পর্যন্ত আমরা অন্যের কাঁধে শোয়ার হই না এবং অন্যের সহায়তা চাই না। আমরা তখন বুঝাই ভাই আমি আপনার সাথে আছি, ভাই আপনার এই সাথে আছে, ওই সাথে আছে, কিন্তু বিপদ আসার আগ পর্যন্ত আমরা সাথে থাকি না কেন? এটা হচ্ছে যে, এই তো বললাম না, প্রত্যেক ন্যানো সেকেন্ডে আমরা একে অপরকে শিখি এবং শেখাই, মানি এবং মানাই। যেমন আপনার প্রশ্নের মধ্যে আমার উত্তর আছে। এই যে আইলা সিডর আপনারা মানে টিভিতে দেখেন, একটু ঝড়ঝাপটা আসে ইয়া করেন, আর ওটার মধ্যে আমাদের বসবাস। বললাম না, মহাসাগরে যখন মানে ফ্যামিলি ছাড়া, বাপ মা ছাড়া সেট করছে, এমনি মন খারাপ, তার উপর আবার আইলা সিডর আসে, 10 নম্বর বিপদ সংকেত আসে। ওটা তো আপনারা মুখে মুখে শোনেন। তো আল্লাহর কি কাম, ওটা আমরা ফেস করি। হ্যাঁ, এবং ওটা থাম রুল হচ্ছে ফেস দ্য উইন্ড। ওই যে পিনাকি, তারপরে
একে এমবি আব্দুল্লাহ ডুবে গেছিল না, বিকজ ওইখানে তারা পোস্ট করেন নাই, তারা মানে জাহাজ ঘুরে দিতে চাইছে, যেই পাথরটা লাগছে সাথে সাথে উল্টে গেছে, এবং উল্টানোকে বলে ক্যাপসাইজ। আপনি জিন্না ক্যাপ দেখছেন? ওই জাহাজ ডুবলে বা লঞ্চ ডুবলে কিন্তু ক্যাপটা দেখা যায়, মানে এটা ওইখান থেকে নাম আছে ক্যাপসাইজ। তারপরে এই যে বলেন যে আপনার এই সমস্যার বা আমাদের 18 কোটি লোকের বেসিক সমস্যার গোড়ায় যে 3টা গলদ আছে, ওই 3টার ওষুধ নেন। 1 নাম্বার হচ্ছে ইকরা এবং আল কলম লেখেন, পড়ালেখা করেন, আস্তে আস্তে ঠিক হবে, একদিন হবে না। দ্বিতীয় হচ্ছে যে ফেস দ্য উইন্ড। আর 3 নাম্বার হচ্ছে এই এখন যেটা ফরজ দরকার, গিবত নয় গঠন। ওই তুই থুসু না মুই থুসু, এইভাবে করে আমরা 55 বছর কাটিয়েছি। সো এনাফ ইজ এনাফ, নাও টাইম টু গো আহেড উইথ দ্য, আপনার অস্ত্র দুইটায়, একটা হচ্ছে স্পিক দ্য ট্রুথ এবং ডু দ্য ট্রু থিংস, সত্য কথা এবং সত্য কাজ। এটা নিয়ে আসেন, সব লেখা শিখে। আপনার আমার অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, তো আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করব, আপনি কোন ধরনের বাংলাদেশ চান, এবং সেটা আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে বাংলাদেশের ঘটনার জন্য, আপনি কি করবেন? সিস্টেম সায়েন্স, এই জন্য বলা হয় পলিটিক্যাল সায়েন্স। ইটস নট আর্টস, ইটস নট ব্লাডি কমার্স। সিস্টেম সায়েন্স কি? আপনার আইন কানুন এবং জরিমানা। দেখেন না সিঙ্গাপুরে থুতু পেলে জরিমানা হয়, ওইভাবে করলে আলিফের মতো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এখন মনে করছেন যে জরিমানায় হচ্ছে শেষ সমাধান? না না না, আগে হচ্ছে আপনার লেখাপড়া, জ্ঞান, বিবেক, আক্কল, তারপরে হচ্ছে আইন ফলো করা, কানুন ফলো করা, বিধিবিধান ঠিক করা, এবং এত কিছুর পরে যদি হ্যাডাম দেখায়, ও যে হ্যাডাম পলিটিক্স, জরিমানা করেন। যেমন শেখ হাসিনা হত্যার বদলে হচ্ছে হত্যা, এবং শুনতেছি উনি নাকি ওনার মৃত্যুদণ্ডের রায় শুনে অটো হার্টফেল করে মারা গেছে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। 2 নম্বর হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওরি বাপরে বাপ, ডট ডট ডট, অল ব্লাডি স্টুপিডস, এবং মিথ্যাচার, মিথ্যা কথা ডুবাইছে, ওইখানে সত্যাচার, সত্য কথা, সত্য কাজ আসবে, শেষ। অনেক ভুল থাকতেই পারে, আর ভুল এবং শুদ্ধ নিয়ে আমরা মানুষ। আমরা আগামী পর্বে আপনাদের অভিজ্ঞতাগুলো, অবশ্যই নতুন নতুন অভিজ্ঞতা আপনার সাথে আমরা শেয়ার করব, আমাদের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকের পর্বে উপস্থিত যিনি ছিলেন, তিনি আমাদের সুভাষ সুপরিচিত ক্যাপ্টেন আইনাল হক, এবং তিনি নিজেকে কি মনে করেন দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।